very good morning from Munnar, দেবিকুলাম। আর আমরা এখন সময় হচ্ছে মোটামুটি 9:30, আর আমরা উঠে গেছি 8টার দিক করে উঠে গেছি, বাট সবাই এখনও ফ্রেশ হচ্ছি। এখান থেকে আমরা যাব ব্রেকফাস্ট করতে, একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে আজকের যেই আমাদের ঘোরার জায়গাগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আর জায়গাটা দেখো, একটু আগে কিন্তু একদম রোদ ছিল, চকচকে রোদ, এখন কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে জায়গাটা। খুবই সুন্দর একটা ভিউ এই জায়গার। আমাদের এখন ঘুরতে বেরোনোর জার্নি শুরু হচ্ছে। আমাদের যে প্রপার্টিটাতে আমরা ছিলাম, এই যে সামনে এই প্রপার্টিটার থেকে, তো এই রাস্তাটা একটু আপ। এই বেরিয়ে গেল চিরু, এই শুভ, তন্ময়, চরম রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন ফার্স্ট আমরা যেটা করব, আমরা এখন যাব দেবিকুলাম এখান থেকে সামনেই 2 কিলোমিটার হবে, ওখানে ব্রেকফাস্ট করব। জানি ইটস টু লেট, বাট ঠিক আছে, ইতনা চলতা হ্যায় यार। এখন আমরা ব্রেকফাস্ট করছি আর দেখাচ্ছি ব্রেকফাস্টে কি। আপ্পাম, আন্ডা কারি, আর ওদিকে আছে পুট্টু কাটলা কারি। আমাদের ব্রেকফাস্ট করেই বেরোলাম, আর আমরা যেটা যাব যেই জায়গাটা সেটা হচ্ছে ওয়াট্টাওয়াড়াতে স্ট্রবেরি ফার্মিং, হানি মিউজিয়াম এইসব আছে, এগুলো দেখবো। ওটা একটা ছোট্ট ভিলেজ। ভাই এদিক দিয়ে চলে আয় ভাই। না এদিকেও গার্ড করে, বাইক তো যেতেই পারে ভাই। আমরা এটা মুন্নার ঢুকলাম, এবার আমাদের জিজ্ঞেস করতে হবে, ভাই এইখানে জিজ্ঞেস করতে হবে ওয়াট্টাওয়াড়া কোন দিকে। এই দিকে দেখাচ্ছে তো, টপ স্টেশন কোনটা, ওই দিকে নাকি? হ্যাঁ এই দিক গিয়ে ওই দিকে, এই দেখ এখানে দেওয়া রয়েছে টপ স্টেশন মাট্টুপেটি। আমরা ওই সিটির জ্যামটা থেকে তো বেরোলাম, সিটির জ্যামটা থেকে বেরিয়ে আবার একটা সিটির জ্যামেই তো মনে হচ্ছে এসে পড়েছে। যাই হোক, এই রাস্তাটা চলে যাচ্ছে টপ স্টেশন, এইখানেই আমরা যাব। টপ স্টেশন গিয়ে ওখান থেকে ওই গ্রামটাও পড়বে ওয়াট্টাওয়াড়া। জ্যাম তো আছে, প্রচুর জ্যাম দেখতে পাচ্ছ, আর কিন্তু ভিউ কিন্তু চরম। ফাইনালি জ্যামটা পেরোলাম, আহা ভিউটা চরম। পাশে তন্ময় যাচ্ছে স্যাট করে র্যাফটার নিয়ে। পুরো চাদরের মতো রয়েছে এই টি স্টেটগুলো। চা বাগানটা দেখো, পুরো চাদর মনে হচ্ছে। ফাঁকাটায় দাঁড়িয়ে আয়। আমরা ওই যেখানে দাঁড়িয়েছিলাম একটু কেনাকাটি হলো, তো ওখান থেকে বেরোলাম। এখন সিনিকটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে, ওখানে প্রচুর রোদ ছিল, সব ছিল। সিনিক এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা ওয়েদার ফিল করতে করতে আমরা যাচ্ছি। চা বাগান রয়েছে দুপাশেই। আবার জ্যাম আবার জ্যাম। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই মাট্টুপেটি ড্যাম। প্রচুর ট্রাফিক পেরিয়ে আমরা এসেছি। বাস আছে তো, দেখতে পাচ্ছ কীরকম জ্যামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ফেসে ফেসে।
অনেক বিদ্রোহর পর একটা চরম রাস্তা পেয়েছি আর চরম ভিউ সাথে। এখন আমরা যাচ্ছি টপ স্টেশনের দিকে। আমাদের একটা পাবলিক আগেই বেরিয়ে গেছে কাটিয়ে কুটিয়ে। এটা পুরো ভ্যালি জায়গা, তোমরা দেখতে পাচ্ছ কি চরম ভিউ। ও হো এতক্ষণ ওই জ্যামটা কাটানোর পুরো বিরক্তিটা মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে। আর এখানে ওয়েদারটাও একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। কি বাবা, এখানকার গাড়িগুলো কি রং বেরঙের। জ্যাম থেকে বেরিয়েছি, এগুলো ছোটোখাটো। আর এখান থেকে টপ স্টেশন দেখাচ্ছে 28 কিলোমিটার। প্রচুর জ্যাম রাস্তায় আসলে। তোমরা যদি মুন্নার আসবে প্ল্যান করছো তাহলে আমি সাজেস্ট করবো যে, কি সাজেস্ট করব, কারণ কি মানুষ তো ছুটির সময়ে মুন্নার আসে। আসলে এদিকে হয়ে গেছে কি, এত মানুষজন থাকে ব্যাঙ্গালোরে, বাইরের থেকে হোক যেখান থেকে হোক, তারপর এখানে আরও যে সিটিগুলো রয়েছে, তো সেই জন্য ছুটি মানে সবাই পুরো একদম দল বেঁধে, তুমি কোনো একটা জায়গাও ফাঁকা পাবে না, না মুন্নার, না কোড়াইকানাল, না উটি। তো ওটাই আর কি, দল বেঁধে সব চলে আসে। প্রচুর জ্যাম, মানে আমরাও এসেছি, আমরা ওই দলেরই একজন। তো প্রচুর জ্যাম হয়ে যায় রাস্তাঘাট। তো এই কিছুক্ষণ ভালো পাচ্ছি, আবার কিছুক্ষণ প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে রাস্তা। বাট এমনি সিনিক তো চরম, চালাতেও হেভি মজা আসছে। আমরা ওই হানি মিউজিয়াম, টপ স্টেশন, ওগুলো যাওয়ার আগে এই জায়গাটায় এসে দাঁড়ালাম। একটা ছোট্ট ভ্যালি আছে সামনে, এই যে বসে রয়েছি সবাই। কি চরম ভিউ এখান থেকে, কি চরম ভিউ, একদম মানে চোখটা পুরো প্রচুর শান্তি পাচ্ছে এরকম ভিউ দেখে। অদ্ভুত একটা রাস্তা, জ্যাম আছে, যাই আছে সবই ঠিক আছে, বাট পুরো মেঘে ঢাকা একটা রাস্তা। আমরা ওই সামনে যেখানে দাঁড়িয়েছিলাম চা খেলাম, যে ভ্যালিটার কাছে তোমাদের বললাম, ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে দেখছি পুরো একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেল নাকি। ওয়েদার চেঞ্জ হয়ে এইরকম একটা ওয়েদারের সৃষ্টি হলো। আমরা রাস্তা খোঁজার চেষ্টা করছি এই সাইড দিয়ে বেরিয়ে, কিন্তু যাই হোক ওভারঅল ওয়েদারটা কিন্তু কঠিন। আর এখান থেকে ওই অলমোস্ট 12 কিলোমিটার্স মতো হচ্ছে ওয়াট্টাওয়াড়া, যেটা হানি মিউজিয়াম। আচ্ছা, এই ভিড় কারণ এইটা টপ স্টেশন। আমরা এর থেকেও এগিয়ে যাব। আমরা এখন যাব হানি মিউজিয়াম, যেটা 5টায় ক্লোজ হয়ে যায়। দেখা যাক এই জ্যামটা পেরোতে। তন্ময় সরু একটা গাড়ি নিয়ে সাঁই করে বেরিয়ে চলে গেছে। টপ স্টেশনের পাশ দিয়ে আমরা টপ স্টেশনে দাঁড়িয়ে পড়েছি। ভাই আগে হানি ভিতে চ, তাহলে ওইটা চ। ও ফাইনালি আমরা জ্যামটা থেকে বেরিয়েছি। ওইদিকে জ্যামটা ছিল টপ স্টেশনের, তো আমরা এখন যাচ্ছি ওয়াট্টাওয়াড়ার দিকে। ওই রাস্তাটা ধরে নিয়েছি। ফেরার সময় আমরা টপ স্টেশন দেখে পরে আমরা ফিরবো। ওয়াট্টাওয়াড়ায় নাকি অনেক হাতি বেরোয়, মানে ওই রকম রাত দিন কোনো ম্যাটার করে না, ওর যখন ইচ্ছে বেরোয়। তো দেখা যাক আমাদের ভাগ্যে আছে কি না জঙ্গলি হাতি দেখা। এই তো স্ট্রবেরি ফার্মিং, এটাই বলছে। এটা নাকি পুরো ফরেস্ট এরিয়া। এই যে ওয়েলকাম টু ওয়াট্টাওয়াড়া লেখা ছিল। আর ওখান থেকে আমাদেরকে অলরেডি অ্যালার্ট করে দিল, ওয়ার্নিং দিয়ে দিল যে যেন আমরা না দাঁড়াই, কেন এখানে হাতি বেরোয়, এখানে দাঁড়ানো যাবে না। 6টার মধ্যে এটা ক্লোজ হয়ে যাবে।
তার মধ্যে ঘুরে আসতে হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এই ভাট্টাপাড়ার হানি মিউজিয়াম। তো তোমাদের দেখাবো ভিডিওটা, মানে মিউজিয়ামের ভেতরটা অবভিয়াসলি গিয়ে। তো এই হচ্ছে হানি মিউজিয়াম, দেখতেই পাচ্ছ পেছনে ভাট্টাপাড়া হানি মিউজিয়াম। আমাদের গাড়ি অলরেডি পার্কড। ছোট্ট গ্রাম ভাট্টাপাড়ার মাঝে ছোট্ট এই মিউজিয়াম। এখানে আমাদের মৌমাছি সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া হলো আর কিছু ভিডিও দেখানো হলো। এরপর মিউজিয়ামের গা লাগোয়া দোকান ঘুরে আর পেছনে স্ট্রবেরি ফার্ম এক্সপ্লোর করার পর ঘড়ি বলল এবার ফিরতে হবে। আমাদের হয়ে গেল ঘোরা হানি মিউজিয়াম। এখন ব্যাক টু মুনার। আর আসার সময় তো রাস্তাটা দেখাতে পারলাম না, তখন ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে আর দেখানো হয়নি। এটা অনেকটা হাইট উঠে যেতে হবে আমাদেরকে, পুরো ফার্স্ট গিয়ার নাকি। ও ফাইনালি আমরা ওই রাস্তাটা উঠে এলাম, যদিও রাস্তাটা ভালো ছিল তো কোনো চাপ হয়নি। হ্যাঁ, ওই সাইডে কীরকম লাগছে ভিউটা, চরম। হ্যাঁ, এই ঘরটা দেখো একদম মাঝখানে দাঁড়িয়ে, লোকও রয়েছে, ফরেস্ট রেঞ্জার্সদের কোনো ঘর হবে হয়তো। ऐसी जगह में एक दिन तो रहना है यार। দারুণ একটা ভিউ আসছে, তোমরা দেখো। এবার ক্যামেরাতে জানি না, এখন যেহেতু একটু একটু অন্ধকার হচ্ছে, একটু প্রচুর অন্ধকার নয়। যেটা বলা দরকার যে জায়গাটা গেছিলাম ওখানে তোমরা অবশ্যই আসো। আর ওই যে মিউজিয়ামটা আছে 50 টাকা করে নেয়, ঠিক আছে, মানে এমন না যে অনেক কিছু আছে, বাট ঠিক আছে। কিন্তু যে গ্রামটা অসম্ভব সুন্দর দেখতে একটা গ্রাম। ইভেন এটা ওই গ্রামটায় যেটার ভিডিও আমরা এর আগে যেখানে দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর একটা ভ্যালি দেখতে পেয়েছি, ভিডিও করেছি কিছু, তোমাদেরকেও দেখিয়েছি। তো এটা ওই গ্রামটাই নাকি। হ্যাঁ, এই ভ্যালিটা যখন এলাম তখন একটা আলাদা রকম ভিউ, এখন যখন যাচ্ছি তখন এখন একটা মানে একটু কুল টোনের একটু ভিউ, ওয়েদারটা ওরকম। আমরা এই টপ স্টেশনটা ছাড়িয়ে যাচ্ছি, এটার ঢুকলাম না, দেখে আসছি সেখানে অনেক বড় গর্ত আছে, প্রচুর জ্যাম। আর আমাদের এখান থেকে বাড়ি মোটামুটি 50 কিলোমিটার্স। আবার আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি, আর এইবার সে আর কি সন্ধে হওয়ার মেঘ, রাস্তাটাও একটু অন্ধকার। দেখতে পাচ্ছ তোমরা কীরকম একটা মাইটি ভিউয়ের মাঝখান দিয়ে, মানে মাইটি ভিউয়ের সাক্ষী হয়ে যাচ্ছি। মানে ইন জেনারেল যেটা হয় যে মেঘ থাকে কিন্তু রোদ থাকে না, আর ওটাই স্বাভাবিক। এইখানে ব্যাপারটা মেঘ আর রোদ দুটোই আছে। আমরা প্রচুর বাস ফাস পেরিয়ে এলাম। এখন এটা ওই কুন্ডালা ড্যাম মনে হয়, যতদূর সম্ভব এই ড্যামটা দেখতে পাচ্ছি। মাট্টুপেটি তো এত তাড়াতাড়ি হবে না, বাট এটা কুন্ডালা ড্যাম হতে পারে। আর রাস্তাটা দেখতে, আর ওয়েদারটা কিন্তু এখন পুরো চিল্ড। আর এখন সময় হচ্ছে 5টা 55, 6টা বাজতে 5 মিনিট।
আর জ্যাম থাকলে খুব চাপ হয়ে যাবে, তাই জ্যামটা চাইছি না একদম, যেটা পাচ্ছি আমরা অলরেডি। আর ভিউ তো দেখতেই পাচ্ছ, অসাম ভিউ। আমরা এখন পুরো গোল্ডেন আওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা পথে যেতে যেতে এই জায়গাটায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে এই লেকটার নাম কি ভাই? কুন্দালা লেক। শ্বেতা বলছে কুন্দানাহাল্লি, ও ব্যাঙ্গালোর থেকে বেরোতে পারেনি। তো অসম্ভব সুন্দর। আর এইখানে কিন্তু এই সানসেটটা হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে। তো দারুণ লাগছে এই জায়গাটা। আমাদের ঘোরা হয়ে গেল এই লেকটা। এখন আমরা বেরিয়েছি, সময় হচ্ছে 6:41। কিন্তু আমরা আবার রাত করে ফেলেছি, যেটা প্রত্যেক দিন ভাবছি যে রাত করা যাবে না। আমরা পৌঁছে গেছি মাট্টুপেটি, আর চরম একটা ভিউ লাগছে। ও হো, চরম ভিউ। এখন বাজে 9টা, আর আমরা এই সবে না, একটু আগে, মোটামুটি 10-15 মিনিট আগে আমরা ঢুকলাম এখানে রুমে। তার কারণ আমরা মুন্নারে দাঁড়িয়েছিলাম, একটু টিফিন করলাম, এটা সেটা খেলাম, চা ফা খেলাম, আরও একটু মার্কেটিং করে এই ঢুকেছি। আর ঢোকার পরেই যেটা হচ্ছে সেটা বৃষ্টি। এখনও কালকের দিনটা আছে, দেখতে থাকো এই সিরিজটা মুন্নারের। আর কালকে জানাবো যে কোন কোন জায়গা আমরা প্ল্যান করছি, কোথায় কোথায় যাচ্ছি, কি করছি আমরা। চলো আজকের মতো এখানেই ভিডিও আমি এন্ড করছি। আর সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঘুরতে ভুলো না। চলো, বাই বাই।